একসময় ছিলেন জাতীয় দলের নির্বাচক, এখন তিনি কোচ। চলতি ডিপিএলে আবাহনীর হয়ে দীর্ঘদিন পর নতুন করে কোচিংয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছেন হান্নান সরকার। তামিম ইকবালের সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে তিনিও এসেছেন মিরপুরে। একাডেমি মাঠের ভেতর থেকে বেরিয়ে আসছেন তানজিদ তামিম আর সাইফ হাসান। ডিপিএলের সব বিতর্ক নিয়ে তামিম ইকবালের জরুরি সংবাদ সম্মেলনের আগে এই দুই ক্রিকেটারকে দেখা গেল আলাপ করতে করতে একাডেমি ভবনের ভেতরের দিকে ঢুকতে। বাইক নিয়ে এক টান দিয়ে ঢুকলেন মিরপুরে। চোখে চশমা আর স্টেপের শার্টের সাথে প্যান্ট, পায়ে স্লিপার। রনি তালুকদার যেন হিরো। তামিমের সংবাদ সম্মেলনকে ঘিরে আজ মিরপুরে সব ক্রিকেটারদের জড়ো হওয়া। বাইক থেকে নেমে হেলমেট হাতে নিয়েই চলে গেলেন একাডেমি ভবনের ভেতরে। তামিমের ডাকা সংবাদ সম্মেলনকে কেন্দ্র করেই কি মিরপুরে আসা সাব্বিরের? ডিপিএলে তার দল সুপার লিগে না থাকায় বলেছিলেন ইংল্যান্ড যাবেন খেলতে। কালো পাঞ্জাবিতে শরীফুল এলেন মিরপুরে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার এরই মধ্যে জাতীয় দলের নিয়মিত মুখ। নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে কাজ করছেন কোচদের সাথে। গাড়ি থেকে নেমে শরীফুল সোজা চলে গেলেন একাডেমি ভবনের ভেতরে। অনুশীলনে নিয়মিতই আসেন মিরপুরে, তবে আজ শামীম এসেছেন তামিমের ডাকে। গাড়ি থেকে নেমে একাডেমি ভবনের দিকে আসতেই পেছন থেকে ভক্তদের সেলফি নেয়ার চেষ্টা। একটু এগুতেই গণমাধ্যমের সব ক্যামেরা তাড়া করল শামীম পাটোয়ারিকে। ব্লু গাড়ির কাঁচের ফাঁক দিয়েই চেনা যাচ্ছিল তিনি কে। সাইলেন্ট কিলার হাজির তামিমের ডাকে। দলের সিনিয়র খেলোয়াড় হিসেবে তারও দায়িত্ব আছে বাকিদের পাশে থাকা। মাহমুদুল্লাহ রিয়াদ তাই হাজির তামিমের পরেই গাড়ি থেকে নেমেই চলে গেলেন একাডেমি ভবনের ভেতরে। ব্লু পাঞ্জাবিতে মিরপুরে জিয়া। কথিত আছে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামের সাথে মিল থাকায় জাতীয় দলে তেমন সুযোগ দেয়া হতো না। 2013 সালে টেস্ট অভিষেক হওয়া জিয়া খেলেছেন মাত্র এক টেস্ট, 13 ওডিআই এবং 14টি টি-20।